শুধুমাত্র একটি সূত্র জানলেই শিখে ফেলতে পারবেন যে কোনো বয়স বা যে কোনো বডির সাইজের পেটিকোট। আসসালামু আলাইকুম, অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে পেটিকোটের সূত্র সহ কাটিং ও সেলাই ভিডিও শেয়ার করব। তাহলে চলুন, আমি এখানে কাপড়টা নিয়ে নিয়েছি। তো এখানে কাপড়টা নিয়ে যে কোনো এক সাইড বা যে কোনো এক মাথা থেকে প্রথমে আমি 6 ইঞ্চি কাপড় মার্ক করে নিয়েছি। এখানে ডবল পার্ট রয়েছে, তো এখান থেকে আমি 6 ইঞ্চি কাপড়টা কেটে নিচ্ছি, কেটে আলাদা করে নিলাম। তো এখানে আমার আছে এই যে 16, তার মানে এখানে আমার 32 ইঞ্চি আছে। তবে আমি যার জন্য তৈরি করব তার মাজা হচ্ছে 36 ইঞ্চি। তো আমাদের এখন এই যে এখানে যে কাপড়টা নিয়েছি, বাকি কাপড়টা 2 ভাঁজে ভাঁজ করে 2 ইঞ্চিতে কেটে নিলাম। তো কেটে নিয়েছি। এখন হচ্ছে তো যে 2 ইঞ্চি কাপড়টা আমি নিয়েছিলাম, তো ওটাকে এই যে মাজার পট্টির কাপড়ের জন্য 6 ইঞ্চি রেখেছিলাম, ওটা সমান করে এখন আমি 2 পার্ট এখানে কেটে নিয়েছি। তো এখানে 2 পার্ট দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তো আমি এখানটাতে এই মাপে এটাকে কেটে এখন হচ্ছে এই পার্টটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা সাধারণ পায়জামা যেভাবে কাটিং করার সময় ভাঁজ করি 4 ভাঁজ, তো এখানে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এক্সট্রা কাপড়টা আমি কেটে ফেলে দিচ্ছি। তো আমি এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দিয়েছি। এখন হলো সূত্রটা। তো যার মাজা যত হবে সেই মাজাটাকে 8 ভাগে ভাগ করতে হবে। তো আমার এখানে হচ্ছে 36, 36-এর 8 ভাগ হয় 4.5। তো আর সেলাই মার্জিনের জন্য আরও হাফ ইঞ্চি নিয়েছি। তো আমার মোট হচ্ছে 5 ইঞ্চি। তো এই মাথা থেকে আমি 5 ইঞ্চি নিয়েছি, আর এই যে এই কর্নার থেকে আরও 5 ইঞ্চি নিয়ে নিলাম। এখন হচ্ছে এই যে এই কর্নারে থেকে ওই কর্নারে আমি এখন মার্ক টেনে নিব। এই যে দেখুন, এইভাবে এই যে এই দাগটা যেন সোজা হয় সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে। তো এই যে আমি কিন্তু এইভাবে এটাকে দাগটা টেনে নিচ্ছি। তো এই যে এইভাবে ধরবেন, আর হচ্ছে এইভাবে করে নিলে কিন্তু এই যে এই দাগটা কিন্তু সমান হয়ে যাবে। তো এই মাথায় 5 ইঞ্চি আর ওই মাথায় 5 ইঞ্চি, এটাকে এখন কাটিং করে নিব। আর হচ্ছে সূত্রটা আরেকবার বলে দিচ্ছি, যত কোমর হবে তার 4 ভাগের 1 ভাগ, সরি, তার 8 ভাগের 1 ভাগ নিতে হবে, আর সাথে হাফ ইঞ্চি এক্সট্রা যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে। তো কেটে নিয়েছি। এখন আরেকটা পার্ট, একটি পার্ট আরেকটা পার্টের পর রেখে এই যে আঁকা বাঁকা অংশটুকু ছিল ওটাকে আমি সমান করে নিয়েছি, আর জয়েন্টের অংশগুলোকে ভালো করে কেটে নিলাম। তো এখন হচ্ছে আমাদের সেলাইয়ের পালা। তো এই যে এই এসের যেগুলো পার্ট হয়েছে, তো এখান থেকে 2টা বড় পার্ট বেরোবে, আর হচ্ছে 4টা চিকন চিকন পার্ট বেরোবে। তো প্রথমে আমি একটি বড় পার্ট নিয়ে নিয়েছি। তো প্রথমে এই যে একটি বড় পার্ট নিয়ে নিয়েছি, নিয়ে এই যে কাপড়টাকে এই যে এভাবে রাখতে হবে সাইডে, আর ওই সাইডে আর একটা রেখে এটাকে সেলাই করে নিব। সোজা সাইডটা ভিতরে রেখে হচ্ছে উল্টো সাইড থেকে এটাকে সেলাই করে নিতে হবে। তো আমি এখন হচ্ছে মেশিনে চলে এসেছি, আর হচ্ছে প্রথমে ফিতাটা তৈরি করে নিচ্ছি। তো এই যে ফিতাটা সাধারণভাবে যেভাবে তৈরি করা হয় সেভাবেই 2টা মুখ ভিতরে দিয়ে দেন হচ্ছে ভাঁজ করে দিয়ে তৈরি করে নিয়েছি। আর 2 সাইডে কিন্তু আমি সেলাই দিয়েছি। আর এখন হচ্ছে পেটিকোটের এই যে মোটাটা ভিতরে রেখেছি আর চিকনটা বাইরে রেখেছি, রেখে আর সোজা পাশটা কিন্তু ভিতরে রেখে এটাকে আমি সাইডে সেলাই করে নিচ্ছি। তো যেহেতু আমি হাফ ইঞ্চি করে এক্সট্রা রেখেছিলাম, এই জন্য হাফ ইঞ্চি করে বাড়তি করে কিন্তু এই সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার লাইটের প্রবলেমের কারণে এমন দেখা যাচ্ছে। তো এই যে একটি সেলাই আমি দিয়ে নিলাম। এখন হচ্ছে এই সাইডে আরেকটা চিকন হচ্ছে পার্ট দিতে হবে, আর যেই সাইডে বেশি ছোট বা চিকন অংশ সেটা কিন্তু মাজার দিকে দিতে হবে।
তো ওটাকে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে এই যে এই সাইডে আরেকটা চিকন পাট বসিয়ে দিব। তো এই যে এটা কিন্তু সোজা পাট রয়েছে, তো এই সোজা পাশটা সোজা পাশে রেখে অর্থাৎ হচ্ছে ভিতরে রেখে দেন হচ্ছে উল্টা পাশটা বাইরে রেখে বরাবর সেলাই করে নিতে হবে। তো এই যে আমি বরাবর সেলাই করে নিয়েছি। তো আমাদের কিন্তু এক পাট সেলাই করা হয়ে গিয়েছে। তো আমরা একইভাবে আর এক পাটও সেলাই করে নিয়েছি। তো দেখুন এই যে এক পাট সেলাই করে নিয়েছি, আর এক পাটটা সেলাই করা হয়ে গিয়েছে। এখন যে কোনো এক পাটের এক সাইডে আমি এই যে এইভাবে প্রথমে একটি ভাঁজ দিয়েছি, তারপরে আরেকটি ভাঁজ দিয়েছি 5 ইঞ্চি করে। তো এইভাবে কিন্তু আমি দুইটা সেলাই করে নিচ্ছি। তারপরে এই যে এইভাবে বসাতে হবে, বসিয়ে এই যে এখানে এই পর্যন্ত, ঠিক আছে, এখানে 5 ইঞ্চি রাখতে হবে এই যে, আর এটাকে বরাবর সেলাই করে নিতে হবে। দেন হচ্ছে এই সাইডে বরাবর সেলাই করে নিব। তো এই যে আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন আমি এখানে 5 ইঞ্চি মতন এটাকে মুড়িয়ে ভেঙে নিলাম। তো এখানে আরেক পাটেরও আমি 5 ইঞ্চি করে মুড়িয়ে ভেঙে নিচ্ছি। তো এই যে আমার এটাকে কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। তো এখন এই যে একটি পাট নিচে রেখে তারপর আরেকটি পাট রাখতে হবে। আর এই যে দেখুন এই দুইটা সেলাই কিন্তু সমান করে রেখে দেন হচ্ছে সাইডে আমি 1/2 ইঞ্চি রেখে কিন্তু সেলাই করে নিয়েছি। তো এই যে আমাদের এক সাইডে এমন ফাঁকা আসছে। তো এখন হচ্ছে বেল্টের অংশটা সেলাই করে নেব। তো আমাদের বেল্টের জন্য ওই যে যেই 2 ইঞ্চি কাপড়টা সমান করে কেটে রেখেছিলাম সেটাকে সাইড দিয়ে লাগিয়ে নিব। প্রথমে লাগিয়ে তার উপরে কিন্তু আবারও চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আমি হচ্ছে লাগিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো এখন এই যে সোজা সাইডটা, ঠিক আছে, এই যে এটা কিন্তু সোজা। আর এই যে এখন হচ্ছে বেল্টের কাপড়টা নিয়ে নিলাম। বেল্টের কাপড়টাও কিন্তু ডাবল ভাঁজ করে নিতে হবে। এই যে দেখুন এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি, একসাথে সমান করে নিতে হবে। নিয়ে এই যে এইখানটায় বসাতে হবে। অবশ্যই এটা কিন্তু সোজা পাশে কিন্তু বসাতে হবে। বসিয়ে সমান করে নিচের পাটটা আর উপরের পাটটা সমান করে সেলাই করে নিতে হবে। তো আমি এইভাবে কিন্তু পুরোটা সেলাই করে নিলাম। তো আমার এখানে শুধুমাত্র একটি পট্টির কাপড় লাগছে, তো আমি এখানে একটি দিয়েছি। আর এই যে দেখুন এর উপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি পুরোটা চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে তার সাইড থেকে আবারও একটি সেলাই দিয়ে দিচ্ছি। কারোর যদি এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখুন সাইড থেকে আর একটা সেলাই দিলে কিন্তু পেটিকোটের এক মতো দেখা যাবে। তো এই যে আমাদের এখন কিন্তু বেলটা দেখে মনে হচ্ছে পেটিকোটটি তৈরি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে নিচের পাটটা ভাঁজ করে নিব। তো প্রথমে আমি 1 ইঞ্চি ভিতরে রেখে তার উপর দিয়ে আরেক ভাঁজ দিয়ে এই যে সেলাই করে নিচ্ছি। তারপরে নিচে আরেকটা সেলাই দিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পেটিকোটটি। তো বন্ধুরা এই যে আমার পেটিকোটের ফাইনাল লুক। তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।